গলায় দেব না। যে বালিশে পর্যন্ত পিঠ ঠেকাতে পারবি না। সর্বনাশ করেছে। এই যে সামনে পেছন দিকে একবারে ছেঁকে ধরেছে একদম। এই কি হবে এখন? গাছে উঠে পড়তে পারলে বাবাজিরা সহজে নাগাল পাবে না আর। হ্যাঁ, পালানোর পথ নেই, ধরা তোমায় দিতেই হবে আজ। ও আগো, এ যে আকাশে বাতাসে চারিদিক থেকে ঘিরে ধরেছে গো। ওরে বাবা গো, কে আছো? এবারের মতো বাঁচিয়ে নাও গো। না গোপাল দাদা, ওই দামে কি ইলিশ হয়? হয় হয়, চেষ্টা করলেই হয়। সকাল সকাল গরিবের ওপর কি অত্যাচার শুরু করেছো গোপাল? আচ্ছা, দরদাম করাকে কি আজকাল অত্যাচার বলা হচ্ছে নাকি মন্ত্রী মশাই? ন্যায্য দামের চেয়ে কম দামে মাছ কিনছো, এটা কি ওর ওপর অত্যাচার নয়? হক কথা। এই দে ওই ইলিশখানা দে দেখি, কত দাম ওটার? হ্যাঁ, চারা না মন্ত্রী মশাই। ব্যাস এইটুকু? আরে এত কম নিলে সংসার চালাবি কি করে রে? এই নে 8 আনা রাখ। আরে ও গোপাল দাদা, তুমি কি নেবে গো? পুঁটি দিয়ে দে, গোপালের জন্য ওইটাই ঠিক আছে। বাজার তো নয় যেন আগুন। দাও একটু জল দাও দেখি, খেয়ে প্রাণটা জুড়াই। পুঁটি মাছ কিনতেই এই অবস্থা, ইলিশ মাছ কিনতে বললে তবে কি করবে গো? ইস! ও মা গো, ইলিশের কথা শুনেই যে বিষম খেলে গো। এই জল খাও, জল খাও, জল খাও।